জান্নাত বিশ্বাসীদের জন্য এক অনন্ত সুখের ঠিকানা। কিন্তু এই যে চিরস্থায়ী পুরস্কার, এর মধ্যে নারীদের জন্য আসল প্রাপ্তিটা কি? চলুন আজ সেই গভীর সত্যটা একটু জানার চেষ্টা করি। দেখুন, জান্নাতের পুরস্কারের কথা উঠলে প্রায় পুরুষদের প্রাপ্তির কথাই বেশি শোনা যায়, কিন্তু নারীদের জন্য এর চেয়েও বড় আর মহিমান্বিত কি অপেক্ষা করছে? তো ইসলামিক সূত্রগুলো আসলে কি বলছে? চলুন সেই শক্তিশালী উত্তরটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, জান্নাতের কথা যখনই আসে আমাদের মাথায় প্রথমেই হুরদের কথা চলে আসে, তাই না? এটা সেখানকার অন্যতম নেয়ামত হিসেবে পরিচিত। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? চলুন দেখি। কুরআনে হুরদের সৌন্দর্যকে তুলনা করা হয়েছে এমন মুক্তোর সাথে, যা একেবারে সুরক্ষিত। ভাবা যায়, এটা থেকেই বোঝা যায় জান্নাতের পুরস্কারের মান কতটা উঁচু। কিন্তু এর পরেও আরও কিছু আছে। হ্যাঁ, প্রচলিত ধারণার বাইরে একটা বড় সত্য আছে, আর সেটা হলো ইসলামিক সূত্র অনুযায়ী এই পৃথিবীর বিশ্বাসী নারীরা, তারা হুরদের চেয়েও অনেক উঁচু মর্যাদা পাবেন। চলুন এই বিষয়টা নিয়েই বিস্তারিত কথা বলি। তো যারা এই পৃথিবীতে ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সেই সব বিশ্বাসী নারীদের জন্য জান্নাতে অপেক্ষা করছে এক বিশেষ, এক উন্নত মর্যাদা। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, দুনিয়ার নারীদের বলা হয়েছে জান্নাতের রানী, আর হুরদের বলা হয়েছে জান্নাতের সঙ্গী। কেন এই পার্থক্য? কারণ দুনিয়ার নারীরা তাদের বিশ্বাস আর ভালো কাজের জন্য এই সম্মানটা অর্জন করেছেন। একটা হাদিসে তো দারুণ একটা উপমা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাইরের পোশাক যেমন ভেতরের পোশাকের চেয়ে ভালো হয়, দুনিয়ার নারীদের মর্যাদাও হুরদের চেয়ে ঠিক ততটাই বেশি। জান্নাতে ঢোকার পর নারীদের যে কি অসাধারণ একটা পরিবর্তন ঘটবে, তা শারীরিক এবং আত্মিক দুটোই। একটা হাদিসে আছে, একজন বৃদ্ধা নারী একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাইলেন। তখন নবীজি তাকে মজা করে বললেন যে কোনো বৃদ্ধা তো জান্নাতে যাবে না। এতে ওই নারী কষ্ট পেলে নবীজি তাকে বুঝিয়ে বললেন যে আরে, জান্নাতে তো সবাই চিরযুবতী হয়েই প্রবেশ করবে। কি দারুণ একটা ব্যাপার, তাই না? আর এই যে রূপান্তরের বিষয়টা, এটা স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে নিশ্চিত করেছেন। এই আয়াতে একদম পরিষ্কার করে বলা আছে যে দুনিয়ার জীবনের কোনো ক্লান্তি বা বার্ধক্য পরকালে থাকবেই না। নারীরা সেখানে এক নতুন, এক নিখুঁত জীবন পাবেন। আচ্ছা, এবার আসা যাক সম্পর্ক নিয়ে, বিশেষ করে পারিবারিক আর বৈবাহিক সম্পর্ক। এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। আর সবচেয়ে শান্তির বিষয়টাই হলো, এই দুনিয়ার ভালোবাসা আর বিশ্বাসের যে বন্ধন, সেটা পরকালেও অটুট থাকবে। যারা সৎকর্মশীল পরিবার, তারা জান্নাতে আবার একসাথে হবেন। এই স্লাইডটা দেখুন, এখানে বিভিন্ন পরিস্থিতি পরিষ্কার করে দেয়া আছে। যেমন ধরুন, কোনো নারীর যদি একাধিক বিয়ে হয়ে থাকে, তাহলে তিনি তার শেষ স্বামীর সাথেই থাকবেন। আবার যার স্বামী হয়তো জান্নাতি নন বা যিনি বিয়ে করেননি, আল্লাহ তাদের জন্য সবচেয়ে ভালো সঙ্গীর ব্যবস্থা করে রেখেছেন। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতে পারে, জান্নাতে এত নেয়ামত, এত সম্পর্ক, এর মাঝে কি কোনো ধরনের জেলাসি বা মনোমালিন্য কাজ করবে? দেখুন, এই দুনিয়াতে ঈর্ষা, রাগ, অভিমান, এই আবেগগুলো খুবই স্বাভাবিক। কিন্তু জান্নাতের পরিবেশটা হবে একদম অন্যরকম। চলুন দেখি কুরআন এ ব্যাপারে কি বলে। এই যে উত্তরটা এখানেই। আল্লাহ বলছেন, তিনি জান্নাতবাসীদের অন্তর থেকে সব ধরনের খারাপ অনুভূতি, মানে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, এই সব কিছু পুরোপুরি মুছে দেবেন। তার মানে কি দাঁড়ালো? এর মানে হল, জান্নাতে থাকবে শুধু নির্মল আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতি। সবার মন এতটাই পবিত্র থাকবে যে সেখানে শুধু পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসার একটা সুন্দর পরিবেশ থাকবে। জান্নাতে জীবন কিন্তু থেমে থাকার মতো কোনো জীবন না। মানে এটা একঘেয়ে বা স্থির নয়, বরং এটা একটা অফুরন্ত আনন্দ আর সৌন্দর্যের জার্নি। হ্যাঁ, জান্নাত মানে শুধু কিছু পেয়ে যাওয়া নয়, বরং প্রতিনিয়ত আরও ভালো, আরও সুন্দর কিছুর অভিজ্ঞতা লাভ করা। হাদিসে জান্নাতের বাজার নামে একটা অসাধারণ জায়গার কথা বলা হয়েছে, ভাবা যায়? প্রতি শুক্রবার, মানে একটা নির্দিষ্ট সময় পরপর, জান্নাতবাসীরা সেখানে একসাথে হবেন। আর তখন একটা বিশেষ বাতাস বইবে, যা তাদের সৌন্দর্য আর সুগন্ধ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। আর সবচেয়ে সুন্দর অংশটা হলো এই কথোপকথনটি। যখন তারা বাড়ি ফিরে আসবেন,
তখন একে অপরকে দেখে মুগ্ধ হয়ে বলবেন, আল্লাহর কসম, আপনার সৌন্দর্য তো আরও বেড়ে গেছে। আর অপরজনও উত্তরে ঠিক একই কথা বলবেন। এটা থেকে কি বোঝা যায়? এই আনন্দটা একতরফা নয়, এটা পারস্পরিক। স্বামী স্ত্রী দুজনই একে অপরের বেড়ে চলা সৌন্দর্যে মুগ্ধ হবেন। মানে একটা অফুরন্ত ভালোবাসা আর আনন্দের চক্র। তাহলে সবকিছুর শেষে মূল কথাটা কি দাঁড়ালো? জান্নাতের আসল পুরস্কারটা আসলে কোনো বস্তু না, বরং এটা হলো একটা পবিত্র, ক্রমবর্ধমান আর পারস্পরিক ভালোবাসার সম্পর্ক, যেখানে কোনো অপূর্ণতা, কোনো কমতি থাকবে না। এই চিত্রটা আমাদের ঈমানের চূড়ান্ত লক্ষ্যটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়, তাই না?